আজকে আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের রেসিপি আলু ঘাটি শেয়ার করব। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আলু ঘাটি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর ডিম। তো আমি ডিম আর আলুটাকে ভালো করে ধুয়ে এখন প্রেসার কুকারে ছিটি দিয়ে একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলো হাত দিয়ে আমি আধা ভাঙা করে নিয়েছি, একদম পুরোপুরি মিক্স করে ভেঙে নেব না। আলুটা আমার ভালো করে ভাঙা হয়ে গেছে। আর এখানে আমি আলু ঘাটি করার জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর অনেকখানি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, অল্প পরিমাণ মরিচের গুঁড়া, আর নিয়েছি জিরার গুঁড়া, আর নিয়েছি গরম মশলার গুঁড়া। আর এখানে আর কোনো মশলার প্রয়োজন নাই। তো ডিমগুলো আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সবগুলো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিয়ে একদম বেরেস্তা করে নেব। তো অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি তুলে রেখে দেব পেঁয়াজ বেরেস্তা পরে রান্নার শেষে দেওয়ার জন্য। এখন বাকি পেঁয়াজটুকুর ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম, আর যে মশলাটা নিয়েছিলাম আমি সেই মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো করে কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে তরকারিটা। তো এখন আমি ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই আলু, ভেঙে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি যেন ভালো করে একটু কষানো যায় আলুগুলোকে আমি এমন ভাবে কষিয়ে নেব যখন একদম শুকনো শুকনো হয়ে এরকম কড়াই থেকে উঠে আসবে, তখন ভালোভাবে কষানো হয়ে গেছে বুঝে নেবেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি। যে কোনো কিছু রান্না করার সময় গরম পানিটা দিলে যে কোনো রান্নার স্বাদটা বেড়ে যায়, তাই আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। রান্নায় পানসে ভাবটা আর থাকে না তাই। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ। তারপর আমি অল্প কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন ঝোলটা একটু কমে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা সেই ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আরো কিছুক্ষণ রান্না করে নেব। যখন ঝোলটা আর একটু কমে আসবে তখন আমি এখানে একটু দিয়ে দেব ধনিয়া পাতা আমি কুচি করে নিয়েছি আগেই। তো আমার কাছে দেশি ধনিয়া পাতা ছিল না, তাই এখানে আমি যে বিলেতি ধনিয়া বলা হয় ওই ধনিয়াগুলোকে কুচি করে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তো এই পর্যায়ে আমার আলু ঘাটি রান্না করা শেষ। তো এভাবে আলুর ঘাটি রান্না করে কিনা আমি জানি না, তো আমি আমার মতো করে চেষ্টা করলাম। উত্তরবঙ্গের আপুরা অবশ্যই জানাবেন আমার আলুর ঘাটি রান্না হয়েছে কিনা, কোথাও ভুল আছে কিনা। তো আমি এখানে আর কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজ বেরেস্তাটা আমি রান্নার সময় তুলে রেখে দিয়েছিলাম সেটাই এখন আমি দিয়ে দিলাম। আমি এই প্রথমবার আলু ঘাটি খেলাম আর আমার কাছে তো অনেক অনেক ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।